মুখে বিড়ির গন্ধ, গায়ে ঘামের গন্ধ, ঠিক মতো সাবান মাখেন না, মুখ ভর্তি দাড়ি, চুল উস্কো সুস্কো, ঠিক মতো ড্রেস পরেন না, প্যান্ট কোমর থেকে নেমে যাচ্ছে, জামা ময়লা পরছেন, আর স্ত্রীকে বলছেন সে আপনাকে ঠিক কদর করে না, খেয়াল রাখে না, রেসপেক্ট করে না, ভালোবাসে না, এটা বললে হবে না। নিজেকে আপ টু ডেট করতে হবে। মহিলাদের ক্ষেত্রেও সমান। সারা জগৎ ঘুরে যখন আপনার হাজব্যান্ড বা আপনার প্রিয় মানুষটা ঘুরে দেখছে রাস্তাঘাটে এত গ্ল্যামারাস মহিলা, যেখানেই যাচ্ছে গ্ল্যামারই গ্ল্যামার, সেখানে আপনি নিজেকে কেমন ভাবে রেখেছেন? মোবাইল খুললে ওই পুরুষটা দেখতে পাচ্ছে গ্ল্যামারাস মহিলা, আর আপনি কেমন ভাবে রেখেছেন নিজেকে? ব্লাউজ কাঁধ থেকে খুলে বেরিয়ে যাচ্ছে, চুলে ঠিক মতো শ্যাম্পু করেন না, মুখে দুর্গন্ধ, শাড়ি খুলে যাচ্ছে, যে পোশাক পরে আছেন, নাইটি পরে আছেন, সেটা এপার থেকে ওপার দেখা যাচ্ছে। আকর্ষণ কোথায়? নিজেকে যদি সুন্দর না রাখেন আর ওই পুরুষটার হাতে যদি এত বেশি অপশান থাকে, তাহলে আপনার দিকে কেন সে দুর্বল হবে? শুধু একটা সার্টিফিকেটের দোহায়? কথাগুলো শুরুর দিকে শুনে মনে হতে পারে আমি অনেক বিরক্তিকর কথা বলছি, কিন্তু এটাই বাস্তব। যেখানে একটা পুরুষ বা একটা মহিলা, তাদের হাতে এত অপশান, তারা চারিদিকে যে ধরনের মানুষ দেখে আসছে, তার তো একটাই জীবন, সে সেইগুলো কেন পেতে চাইবে না? পুরুষ বাইরে যেতে চায় না। আসলে মহিলা যদি তাকে তার সাফিসিয়েন্ট ভালো লাগাগুলোকে নিজেরা প্রডিউস করতে পারে নিজেদের মধ্যে, তাহলে সেই পুরুষ বাইরে যায় না। মহিলাদের ক্ষেত্রেও তাই। মহিলা বাইরে যেতে চায় না, কিন্তু আপনি হাজব্যান্ড হয়ে, তার প্রিয় মানুষ হয়ে, তার ভালো লাগার পয়েন্টগুলো না বুঝে শুধুমাত্র কর্ম নিয়ে পড়ে আছেন, ব্যস্ততা নিয়ে পড়ে আছেন, কিংবা শুধুমাত্র টাকা নিয়ে পড়ে আছেন, তাহলে ওই মহিলা যদি অন্য কাউকে ভালোবাসার প্রস্তাব রাখে বা অন্য কোনো পুরুষ ওই মহিলাকে ভালোবাসার প্রস্তাব রাখে, সে কেন গ্রহণ করবে না? এক জীবনে তার তো আর ভালোবাসার সুযোগ পাবে না। 40-45 বছর পর্যন্তই ভালোবাসার একটা ইচ্ছা বা মানসিকতা থাকে, তারপরে এই গতানুগতিক জীবন। এই সময়টা পেরিয়ে গেলে তার জীবনে তার ভালোবাসা ফিরবে না। আর সেই মানুষটা যদি শুধু আপনার উপরে অপেক্ষা করে বসে থাকে, আর আপনি যদি তার আপ টু মার্ক না হন, তাহলে সে নিজের উপর অন্যায় করবে। তাই স্বামী স্ত্রীর যে ভালোবাসা আছে, সেখানে গ্ল্যামার একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, অনেক বিজ্ঞ লোক এই ভিডিও দেখে বলতেই পারে, না মনটাই বড় কথা, মানুষটাই বড় কথা। আগে না বন্ধু, মনটাই বড় কথা, মানুষটাই বড় কথা, এটা শৈশব কিংবা বৃদ্ধ বয়সে হয়, যেখানে কামনা বাসনা আছে, যেখানে শরীর আছে। হ্যাঁ, আপনার রিলেশনশিপে যদি শরীর না থাকে, তাহলে মনটা বড় কথা, মানুষটা বড় কথা, এগুলো সত্যি কথা। কিন্তু আপনার রিলেশনশিপে যখনই শরীর আছে, সেই শরীরকে সুন্দর করতেই হবে, এটা অত্যন্ত সত্যি কথা। আমরা বিজ্ঞদের মতো কথা বললে হবে না। নিজেকে সুন্দর রাখছেন কিনা। মহিলাদের একটা সব থেকে বাজে অভ্যেস, কেউ মাইন্ড করবেন না, যখন বাইরে বেরোচ্ছেন তখন সুন্দরভাবে সেজে বেরোচ্ছেন। কাকে দেখাবেন? অন্য পুরুষকে দেখাবেন। কেন? আপনার পুরুষকে দেখান। বাড়িতে যখন বসে আছেন, বাড়িতে যখন আছেন, তখন সেজে থাকুন। তাহলে আপনার পুরুষটা আর অন্য মহিলার দিকে তাকাবে না। আর পুরুষরা কি করছে? যত সুন্দর কথা, যত রোম্যান্স, যত সৌন্দর্য অফিসে বেরোনোর সময় বা বাইরে থাকার সময়, ভালো করে ড্রেস দিয়ে, গায়ে পারফিউম দিয়ে, আর ঘরে এসে লুঙ্গি পরে বসে আছেন। এমনভাবে বসেছেন যাতে মহিলাটা আপনার প্রতি ভক্তিই চলে যাচ্ছে। হাফ প্যান্ট পরে বসে আছেন খালি গায়ে, আকর্ষণ কোথায় থাকবে? এইভাবেই তো আকর্ষণ হারিয়ে যাচ্ছে। যত মিষ্টি মিষ্টি কথা কলিগদের সঙ্গে বা ওই অফিসের মেয়েদের সঙ্গে না করে স্ত্রীর সঙ্গে যদি দুটো করেন, তাহলে দেখবেন সম্পর্ক ভালো থাকবে। আর মহিলাদের উদ্দেশ্যে বলছি, যত সুন্দর সুন্দর কথা শুধু ফেসবুকে ছাড়লে হবে না, হোয়াটসঅ্যাপের স্টেটাসে দিলে হবে না, স্টোরিতে দিলে হবে না, রিয়েল স্টোরিতে দিতে হবে। স্টেটাস তো লোক দেখানোর নয়, স্টেটাসটা আপনার ইনার ফিলিংস, স্টেটাসটা আপনার বাড়ি স্টেটাস। সেটা বাড়িতে আগে সঠিক হলে তারপরে ছবিতে আসুক। আগে ছবিতে নয়, আগে বাড়িতে, তারপর ছবিতে। ছবিতে না দিলেও চলবে, কিন্তু আপনার নিজের বডি ল্যাঙ্গুয়েজ, নিজের সমস্ত কাজকর্মগুলো, নিজের সৌন্দর্যকে আপনি যদি গুরুত্ব না দেন, তাহলে 100% শিওর ধরে রাখুন,
আপনার স্বামী পতিব্রতা, খুব ভদ্র, এগুলো সবই আপনার সামনে অভিনয়। তারও ইচ্ছা হয় তার জীবনে একটা গ্ল্যামারাস মহিলা থাকুক, কিংবা আপনার মহিলাটারও ইচ্ছা হয় তার জীবনে একটা হ্যান্ডসাম পুরুষ থাকুক। এই কথাতে যদি আপনি সহমত হন তাহলে দয়া করে কমেন্টস করবেন, আমি ইন্সপায়ার্ড হব নতুন কিছু ভিডিও বানানোর জন্য। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।